আচ্ছা, আমরা দারসুস সাদিস থেকে স্টার্ট করবো ইনশাআল্লাহ। আমরা আগে কিছু ফেলে মাদি করছিলাম, আশা করি মনে আছে। আমি বলছিলাম ফেলে মাদি কি, অর্থাৎ অতীতকাল। হ্যাঁ, পাস্ট। তো এখানে নতুন তেমন কিছু নাই। এখানে আগের পড়াগুলাই জাস্ট এখানে হচ্ছে একটু আবার রিমাইন্ডার দেওয়া, মানে আগের পড়াগুলো আবার একটু মনে করে দেওয়া। আর কিছু নাই তেমন। এরপর আবার ফেলে দলে আছে, ইনশাল্লাহ আমরা ওগুলো করবো। আমি একটু দেখি এখানে কি আছে, খেয়াল করবেন ভালো করে, নিজেরা ভালো করবেন। ذلك مسجد جميل, উহা একটি সুন্দর মসজিদ। ذلك مسجد العاصمة, উহা রাজধানীর মসজিদ। মসজিদুল আশিমাতি কবীর ওয়া জামিল, রাজধানীর মসজিদ বড় এবং সুন্দর। ইসমুল মসজিদি বাইতুল মুকাররম, মসজিদের নাম বাইতুল মুকাররম, সম্মানিত ঘর। এই আর কি বাইতুল মুকাররম, ঢাকার যে মসজিদটা আছে। আমাম আল মসজিদি হাদিকাতুন কাবীরা, মসজিদের সামনে একটি বড় বাগান রয়েছে। ওয়া জামিলাতুন, এবং সুন্দর বাগান রয়েছে, মানে একটি বড় এবং সুন্দর বাগান রয়েছে। আল মসজিদ বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর। ফিল মসজিদি খৈরুন ওয়া ফিস সুকি শার, মসজিদে আছে খৈরুন কল্যাণ, ওয়া ফিস সুকি শাররুন, এবং বাজারে আছে অকল্যাণ। যে ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, যে ওখানে আপনারা এই শব্দগুলো পাইছেন। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, উহা একটি ছোট মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, উহা গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কোরআন। আচ্ছা, মাদ্রাসার নাম মিফতাহুল কোরআন, কোরআনের চাবি। في هذه المدرسة مكتبة صغيرة, মানে এই মাদ্রাসায় একটা ছোট লাইব্রেরি আছে। في مكتبة المدرسة, মানে লাইব্রেরি, মাদ্রাসার লাইব্রেরিতে কিতাবুন কাইয়িমুন, উপকারী বই আছে। ওয়া হুয়া কিতাবুল হাদিস, এবং তা হচ্ছে হাদিসের কিতাব। আচ্ছা, এখানে কিছু শব্দ আছে। মাকতাবাতুন লাইব্রেরি, আরেকটা ওয়ার্ড শিখেন। মাকতাবাতুন যদি লাইব্রেরি হয়, শেষে গোলতা না থাকলে মাকতাবুন অর্থ হচ্ছে অফিস। ঠিক আছে, অফিস। অফিস মাকতাবুন মানে হচ্ছে অফিস, আর মাকতাবাতুন মানে হচ্ছে লাইব্রেরি। কাইয়িমুন মানে হচ্ছে মূল্যবান, খয়রুন কল্যাণ, শাররুন অপরাধ। আচ্ছা, এরপর হচ্ছে বুঝলাম। হ্যাঁ, এখানে হাদা বাইতুন, হাদা বাইতুন জামিলুন, হ্যাঁ একটি ঘর, হ্যাঁ একটি সুন্দর ঘর। হাদা বাইতু মাজিদিন, ইহা মাজিদের ঘর। বাইতু মাজিদিন জাদিদুন, মাজিদের ঘর নতুন। মানদুবুল বাইতি জামিলুন জিদ্দান, বাড়ির দৃশ্য খুব সুন্দর। বাবুল বাইতি মিফতুহুন, ঘরের দরজা খোলা। মাজিদুন রাজুলুন গনিয়ুন, মাজিদ একজন ধনী লোক। ওয়া তাজিরুন মাশহুরুন, সে একজন বিখ্যাত ব্যবসায়ী। ওয়া তাজিরুল মাদিনাতি, সে শহরের ব্যবসায়ী। দুক্কানুহু ফি সুকিল করিয়াতি, আচ্ছা দুক্কানুহু তার দোকান, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে। আচ্ছা, মাক্তাবাতুন মানে হচ্ছে লাইব্রেরি, পাঠাগার, লাইব্রেরি। আর যদি শুধু মাক্তাবুন হয়, মানে শেষে গোলতা না থাকে, মাক্তাবুন, এটা কফের মতো হয়ে গেছে, মাক্তাবুন আর কি, মানে মাক্তাবাতুন না হয় মাক্তাবুন যদি হয়, মানে শেষে যদি গোলতা যদি উঠে যায়, তাহলে এটার অর্থ হবে অফিস। ঠিক আছে, মাক্তাবাতুন মানে হচ্ছে লাইব্রেরি, আর মাক্তাবুন মানে হচ্ছে অফিস। আচ্ছা, দোকান মানে হচ্ছে দোকান। কোশ্চেন হয়তো আগে পড়বেন না এটা। দোকান হু ফি সুকিল করিয়াতি, তার দোকান গ্রামের বাজারে। দোকান হু কাবিরুন, তার দোকান বড়। সাকফুল বাইতি জামিলুন, ঘরের ছাদ সুন্দর। আচ্ছা, সাকফুল এখানে আছে, আর কিছু দেখি। সাকফুল মানে হচ্ছে ছাদ, আসাদুন মানে হচ্ছে সিংহ, ফারুন মানে হচ্ছে ইঁদুর। আর কিছু আছে? আম, আর কিছু নাই। সাকফুল বাইতি জামিলুন, ঘরের ছাদ সুন্দর। ফাওকা সাকফি আলাম, মানে হচ্ছে ঘরের ছাদের উপরে কি আছে, একটি পতাকা আছে। হাদা কিতাবুন আরবিয়্যুন, ইহা একটি আরবি বই। হাদা কিতাবুল
কিসসাত মানে হচ্ছে ইহা গল্পের বই। ফি হাদিহিল কিতাবিল আচ্ছা, ফি হাদিহিল কিতাব মানে এই বইয়ে কিসসাতুন জামিলাতুন সুন্দর একটি গল্প আছে। ইসমুল কিসসাতি আল ফারু ওয়াল আসাদ মানে হচ্ছে গল্পের নাম ইঁদুর এবং সিংহ। ছোটবেলায় পড়ছেন সিংহর নাকের মধ্যে ইঁদুর ঢুকে যায়, এরপরে সিংহ ঘুম থেকে উঠে যায়, সে তাকে ছেড়ে দেয়, পরে শিকারী সিংহকে ধরে, ইঁদুর গিয়ে তার জাল কেটে দেয়। এমন একটা গল্প আমরা ছোটবেলায় পড়ছিলাম, আশা করি সবার মনে আছে। এটা আমি পড়ছি, আপনারা পড়ছেন কিনা জানি না, বাট চাইল্ডহুড মেমোরি ইউনো। আচ্ছা, তিলকা হুজরাতুল মুআল্লিমি উহা শিক্ষকের কামরা, হুজরাতুহু ওয়াসিআতুন ওয়া নাদিফাতুন তার কামরা প্রশস্ত এবং পরিচ্ছন্ন। বাবুল হুজরাতি মাফতুহুন তার কামরার দরজা খোলা। ওয়া নাফিদাতুহা এবং তার জানালা মুগলাকাতুন বন্ধ। ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন শিক্ষকের কামরায় আছে একটি খাট। ওয়া মিনদুদাতুন এবং একটি টোকায়া মানে ওই যে টেবিল, ছোট টেবিলগুলো। ফাওকাল মিনদুদাতি কিতাবুন ওয়া কলাম মানে ওই ছোট টেবিলের উপরে কি আছে, একটা কিতাব আছে, একটা কলম আছে। আল কিতাবু ওয়াল কলম ফাওকাল মিনদুদাতি কলমটি এবং কিতাবটি টেবিলের উপরে আছে। দেখেন এখানে একটাতে নাকেরা ইউজ করছে আর একটাতে মারেফা ইউজ করছে। তো এই আর কি, এটা পড়তে পড়তে আপনাদের চলে আসবে আনতে। তো এখানে হচ্ছে প্রশ্ন আছে অনেক কিছু, যেমন হচ্ছে হাল যালিকা মসজিদুন জামিলুন উহাকে একটি সুন্দর মসজিদ, উত্তর দিবেন কি না। যালিকা মসজিদুন জামিলুন হ্যাঁ উহা একটি সুন্দর মসজিদ। মাসমুল মসজিদি মসজিদের নাম কি। ইসমুল মসজিদি বাইতুল মুকাররম মসজিদের নাম বাইতুল মুকাররম। হাল যালিকা মসজিদুল আসিমাতি উহা কি রাজধানীর মসজিদ না। যালিকা মসজিদুল আসিমাত উহা রাজধানীর মসজিদ। তো এগুলো হচ্ছে আগের ইবারত যেগুলো আছে ওগুলা থেকেই জাস্ট দেয়া, অর্থাৎ এগুলা প্র্যাকটিসের জন্য দিছে, প্রশ্নের উত্তর দিতে আর কি। মসজিদুল করিয়াতি যালিকা উহা কি গ্রামের মসজিদ। লা বাল হুয়া মসজিদুল আসিমাত না বরং তা শহরের মসজিদ। এরপর দেখেন মসজিদুল করিয়াতি যালিকা মসজিদুল আসিমাত অর্থাৎ গ্রামের উহা কি গ্রামের মসজিদ নাকি শহরের মসজিদ মানে নাকি রাজধানীর মসজিদ। মসজিদুল আসিমাত রাজধানীর মসজিদ। হালিল মসজিদু বাইতুল্লাহি মসজিদ কি আল্লাহর ঘর। এখানে জের কেন হয়েছে এটা তো আশা করি জানেন। কাসরা কেন হয়েছে, দুইটা সুকুন যদি একসাথে আসে মানে এখানেও হাল এখানেও আল দুইটা একসাথে আসছে, তখন আগেরটাতে জের নেই। তো হালিল মসজিদ এভাবে বলবেন। হালিল মসজিদু বাইতুল্লাহি মসজিদ কি আল্লাহর ঘর। নাম আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহ। মাযা আমাম আল মসজিদি মসজিদের সামনে কি। আমাম আল মসজিদি হাদিকাতুন কাবীরাতুন ওয়া জামিলাতুন মসজিদের সামনে কি একটি বড় এবং সুন্দর বাগান আছে। আইনাল হাদিকাতু বাগান কোথায়। আল হাদিকাতু আমাম আল মসজিদ বাগান হচ্ছে মসজিদের সামনে। ওই যে প্রশ্ন করে তোমার বাসা কোথায়, হাসপাতালের সামনে। হাসপাতাল কোথায়, বাসার সামনে, তাই না এইটা। আচ্ছা, কাইফাল হাদিকাতু বাগানটি কেমন। আল হাদিকাতু জামিলাতুন ওয়া কাবীরাতুন জামিলুন কাবীরুন হবে না তো, জামিলাতুন হাদিকাতুন আছে তাই না, তো জামিলাতুন হবে কাবীরাতুন হবে। আচ্ছা, জামিলাতুন হিয়া সেটা কি সুন্দর। নাম হিয়া জামিলাতুন। কাবীরাতুন হিয়া সাগীরাতুন মানে সে কি মানে সে বলতে এখানে মসজিদ বোঝাচ্ছে। মসজিদ কি সুন্দর এবং মসজিদ কি বড় নাকি ছোট, তো হবে কাবীরাতুন, তো অনেক বড়। আচ্ছা, মা তিলকা উহা কি। এখানে দূরে দেখাচ্ছে একটা তাই না, গ্রাম দেখাচ্ছে। আচ্ছা আমরা পড়ে যাই নর্মালি। তিলকা মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা। মাদ্রাসাতুল মাদিনাতি তিলকা মাদ্রাসাতুল করিয়াতি মাদ্রাসাতুল করিয়াতি মানে উহা কি শহরের মাদ্রাসা নাকি গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুল করিয়াতি যালিকা সরি তিলকা মাদ্রাসাতুল করিয়াতি তিলকা মাদ্রাসাতুহা। হ্যাঁ
আচ্ছা আচ্ছা, ওয়েট। মাদ্রাসাতুল করিয়াতি তিলকা আম মাদ্রাসা আম মসজিদুহা। আচ্ছা, অর্থাৎ হচ্ছে সেটা কি গ্রামের মাদ্রাসা নাকি তার মসজিদ? এখানে হা দ্বারা গ্রামকে বুঝাইছে, হ্যাঁ। তো উত্তর হবে কি মাদ্রাসাতুল করিয়াতি। কাইফা মাদ্রাসাতুল করিয়াতি, মাদ্রাসা অর্থাৎ গ্রামের মাদ্রাসা কেমন? মাদ্রাসাতুল করিয়াতি, মাদ্রাসাতুল করিয়াতি আহ সগীরাতুন। আচ্ছা, ওকে, এখানে ছিল তাই না? সগীরাতুন হিয়া আম কাবীরাতুন? সগীরাতুন। মাসমুল মাদ্রাসাতি, মাদ্রাসার নাম কি? ইসমুল মাদ্রাসাতি কি ছিল? মিফতাহুল কোরআনি, তাই না? কোরআনের চাবি। আচ্ছা, হাল ফিহা মাকতাবাতুন, তার মধ্যে কি লাইব্রেরি আছে? ফিহা মানে হচ্ছে তার মধ্যে। এই হা দ্বারা কি বুঝাচ্ছে? এই হা দ্বারা মাদ্রাসাকে বুঝাচ্ছে। অর্থাৎ মাদ্রাসার মধ্যে কি লাইব্রেরি আছে? না। ফিহা মাকতাবাতুন, তার মধ্যে কি আছে? লাইব্রেরি আছে। হাল ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন, অর্থাৎ অর্থাৎ হচ্ছে মাদ্রাসার লাইব্রেরিতে কি মানে উপকারী বই আছে? না। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িম। আচ্ছা, هل هذا بيت جميل؟ ইহা কি একটি সুন্দর ঘর? نعم هذا بيت جميل, ইহা একটি সুন্দর ঘর। هل هذا بيت مجيد? ইহা কি মাজিদের ঘর? نعم هذا بيت ماجد, ইহা মাজিদের ঘর। بيت من هذا? এই যে সুন্দর প্রশ্ন করছেন। بيت من কার ঘর? মুদাফ মুদাফুন ইলাইহি, রাইট। কার ঘর, কার ঘর এটা, মানে ইহা কার ঘর? বাইতু মাজিদিন, হাদা বাইতু মাজিদিন, ইহা মাজিদের ঘর। আবাইতু মাহমুদিন হাদা, ইহা কি মাহমুদের ঘর? লা বাল হুয়া বাইতু মাজিদিন, না বরং সেটা মাজিদের ঘর। আচ্ছা, এবার বলতে পারেন বাল হাদা বাইতু মাজিদিন, বরং ইহা মাজিদের ঘর। আচ্ছা, আবাইতু মাহমুদিন হাদা আম বাইতু মাজিদিন। আহ আমি দ্রুত পড়ে চলে যাই, ঠিক আছে? এগুলা সব সেম জিনিস, আমি নিজেকে কন্ট্রোল করে করে আস্তে আস্তে করতেছি যাতে সবাই বুঝতে পারে আর কি। এগুলো সব সেম জিনিস, আপনারা করতে পারবেন। বাইতু মাহমুদিন হাদা আম বাইতু মাজিদিন, মাহমুদের ঘর ইহা নাকি মাজিদের ঘর? বাইতু মাজিদিন আবাইতু মা আবাইতু মাজিদিন হাদা আম দুকানহু, ইহা মাজিদের ঘর নাকি তার দোকান? বাইতু মাজিদিন। কাইফা মানজুরুল বাইতি? মানজুরুল বাইতি জামিলুন, জামিলুন। হাল বাবুল বাইতি মফতুহুন? নাম বাবুল নাম বাবুল বাইতি মফতুহুন। আমাফতুহুন বাবুল বাইতি, অর্থাৎ ঘরের দরজা কি খোলা? নাম বাবুল বাইতি মফতুহুন। আমাফতুহুন বাবুল বাইতি আম মুগলাকুন, অর্থাৎ ঘরের দরজা কি খোলা নাকি বন্ধ? মফতুহুন। কাইফা দুক্কানু মাজিদিন, মাজিদের দোকান কেমন? দুক্কানুহু, তার দোকান কেমন? দুক্কানুহু কাবীরুন, তাই না? বড় দোকান, বা সগীরুন, যে একটা দিবেন আর কি। আয়না দুক্কানুহু? দুক্কানুহু ফি সুকিল করিয়াতি, তার দোকান গ্রামের বাজারে। কিতাবুন আরবিয়ুন হাদা আম কিতাবুন বাঙ্গালিয়ুন? আচ্ছা, এটা কি আরবি বই নাকি বাংলাদেশি বই? কিতাবুন আরবিয়ুন। কিতাবুল কিসসাতি হাদা আম কিতাবুল হাদিসি, ইহা কি হাদিসের বই নাকি কিসসার, মানে কিসসার বই, মানে হচ্ছে গল্পের বই? ওই যে কিসসা, এটা কিন্তু চিটাগাংয়ের ভাষা, হ্যাঁ। কিসসা, এটা চিটাগাংয়ের, আগে আমাদের দাদিরা নারীরা বলতো যে কিসসা শুনবা, কিসসা মানে হচ্ছে গল্প শুনবা। তো চিটাগাংয়ের ভাষা আর কি এটা, মানে আরবদের থেকে ইম্পোর্ট করে নিয়েছে আর কি চিটাগাংয়ের ভাষা। আচ্ছা, কিতাবুল কিসসাতি হাদা আম কিতাবুল হাদিসি, অর্থাৎ হচ্ছে আহ গল্পের বই, অর্থাৎ হচ্ছে ইহা কি গল্পের বই নাকি হাদিসের বই? কিতাবুল কিসসাতি গল্পের বই। আল হাদা কিতাবুন মুফিদুন, ইহা কি উপকারী কিতাব? নাম হাদা কিতাবুন মুফিদুন। হাল হাদা কিতাবুন কাইয়িমুন, ইহা কি উপকারী কিতাব, মূল্যবান কিতাব? কাইয়িমুন মানে হচ্ছে মূল্যবান কিতাব। নাম হাদা কিতাবুন কাইয়িমুন।
هذا الكتاب قيم. ما اسم الكتاب؟ اسم الكتاب الفأر. الفأر والأسد. ما في هذه الكتاب؟ في هذه الكتاب قصة جميلة. ওকে, আচ্ছা এরপর দেখি আরো আছে। আচ্ছা, হাল তিলকা হুজরাতুল আচ্ছা, হাল তিলকা হুজরাতুল ইমামি? উহা কি ইমামের কক্ষ? লা, বাল তিলকা হুজরাতুল মুআল্লিমি? না, বরং উহা শিক্ষকের কক্ষ। হুজরাতুল হুজরাতুল ইমামি তিলকা? উহা কি ইমামের কক্ষ? লা, বাল হুজরাতু হুজরাতুল মুআল্লিমি? শিক্ষকের কক্ষ। হুজরাতুল ইমামি তিলকা আম হুজরাতুল মুআল্লিমি? হুজরাতুল মুআল্লিমি। কাইফা হুজরাতুল মুআল্লিমি? শিক্ষকের কামরা কেমন? হুজরাতুল মুআল্লিমি কাবীরুন। কাবীরাতুন, বড়। কাবীরাতুন হবে, হুজরাতুন যেহেতু আছে এখানে কাবীরাতুন হবে। আচ্ছা, আওয়াসিআতুন হুজরাতুহু আম দায়িকাতুন? দায়িকাতুন মানে হচ্ছে কি সংকীর্ণ। কি লিখবেন তাহলে? ওয়াসিআতুন মানে হচ্ছে প্রশস্ত। মাফতুহুন বাবুল হুজরাতি মানে হচ্ছে রুমের দরজা কি খোলা? নাম, শুধু মাফতুহুন দিবেন, শুধু মাফতুহুন দিলে হয়ে যাবে। মাফতুহুন বাবুল হুজরাতি আম মুগলাকুন? অর্থাৎ অর্থাৎ হচ্ছে রুমের দরজা কি খোলা নাকি বন্ধ? কি লিখবেন? মাফতুহান। মাফতুহাতুন নাফিদাতুল হুজরাতি? অর্থাৎ হচ্ছে আহ রুমের জানালা কি খোলা আর মুগলাকাতুন নাকি বন্ধ? উত্তর কি ছিল? বন্ধ। তাহলে মুগলাকাতুন, বন্ধ। ওই যে বন্ধ আছে, বুঝা যাচ্ছে না যদিও, বাট আমি উপর থেকে জেনে দিচ্ছি। মাযা ফি হুজরাতিল মুআল্লিম? অর্থাৎ হচ্ছে শিক্ষকের কামরাতে কি আছে? ফি হুজরাতিল মুআল্লিমি কি কি আছে দেখি। সারিরুন আছে, বাবুন আছে, তারপরে এটা কি আবার দেখি। আচ্ছা, নিচে চাইলে দেখতে পারবো, এটা বুঝতেছি না এখানে। মিনিদাতুন আছে, ফিরাশুন আছে, বিছানা আছে সুন্দর, উইসাদাতুন আছে, বালিশ আছে, হ্যাঁ, নাযিফাতুন আছে, মিরওয়াহাতুন নাই? আচ্ছা নাই। যা আছে লিখবেন সুন্দর করে, ঠিক আছে? মানে আপনারা পড়বেন আর কি, যা আছে আপনাদের মতো করে সুন্দর করে। আইনা সারিরু? আস-সারিরু ফি হুজরাতিল মুআল্লিম ওয়া মিনদাদাতু? সেম ভাবে লিখবেন, আস-সারিরু ওয়াল মিনদাদাতু ফি হুজরাতিল মুআল্লিম। ওকে, মাযা ফাওকাল মিনদাদাতি? ফাওকাল মিনদাদাতি ইয়াস, এটা কিতাবুন ওয়া কলামুন। কিতাবুন ফাওকাল মিনদাদাতি আম কুরাসাতুন? খাতা। কুরাসাতুন মানে হচ্ছে খাতা। অর্থাৎ হচ্ছে অর্থ হচ্ছে কিতাবুন, তাই না? শুধু কিতাবুন হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম যেন?
ফোন আমরা করছিলাম যেমন কিতাবুন ফাওকাল মিনদাতি আম কুরাসাতুন কিতাবুন মিসতারাতুন ফাওকাল মিনদাতি আম কলাম, অর্থাৎ হচ্ছে রুলার আছে নাকি কলম আছে। তো আছে কি কলম, তাহলে শুধু কলম, ঠিক আছে। এরপর কিছু ফেলের কাজ আছে ইনশাল্লাহ। আমরা একটা জিনিস জেনে নিই, আমরা আগে জানছিলাম কি মাদি, মাদি মানে হচ্ছে যেগুলা অতীতকাল, রাইট। অতীতকাল হচ্ছে মাদি, মানে হচ্ছে অতীতকালের ফেল। আর আহ, বর্তমান এবং ভবিষ্যৎ এবং বর্তমান এবং ভবিষ্যৎকাল যেটা, ওটাকে কি বলে জানেন, এটাকে মুদরে বলে। কি বলে? মুদরে, মুদরে, ঠিক আছে, মুদরে। তো এটার দুইটা প্রকার আছে। একটা হচ্ছে সোজা হিসাব, মানে একেবারে ইজিলি বুঝেন, মানে ইজিলি বোঝার চেষ্টা করেন, কঠিন করবেন না। দুটা প্রকার আছে, টার্ম গুলা মনে না রাখতে পারলেও এখন প্রবলেম নেই, আস্তে আস্তে আমাদের মনে হয়ে যাবে। একটা হচ্ছে মুস্তাকবাল, মুস্তাকবাল মানে হচ্ছে ভবিষ্যৎকাল, মুস্তাকবাল মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আর একটা হচ্ছে হাল, হাল মানে হচ্ছে বর্তমান কাল। আহ মুস্তাকবাল, 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 ঠিক আছে। মুস্তাকবাল মানে হচ্ছে মুস্তাকবাল মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আমি আবার লিখি, আহ, মুস্তাকবাল, মুস্তাকবাল। হুম। মুস্তাকবাল মানে হচ্ছে ভবিষ্যৎকাল, মুস্তাকবাল, ঠিক আছে। মুস্তাকবাল মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আর হাল মানে হচ্ছে বর্তমান কাল, হাল মানে হচ্ছে বর্তমান কাল। তো এখানে হচ্ছে দেখেন, এটা যদি আমরা পড়ি, এটা যদি আমরা পড়ি তাহলে একটু একটা জিনিস খেয়াল করব। দেখেন, ইয়াফ আলু তাফ আলু, সে করবে, করছে, করে। দেখেন, সে করবে ভবিষ্যৎকাল, মুস্তাকবাল, করছে বর্তমান কাল, হ্যাঁ, বর্তমান কাল। তো আর করে, এটা হচ্ছে অভ্যাসগত অনুবাদ, ঠিক আছে। তো মুদরা দিয়ে তিন প্রকার অনুবাদ হয়। একটা হচ্ছে ভবিষ্যৎকাল, একটা বর্তমান কাল, আর একটা হচ্ছে অভ্যাসগত, মানে সে সবসময় ধরেন হাঁটে, ঠিক আছে, সে সবসময় হাঁটে। অর্থাৎ এটা হচ্ছে এক কথায় প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স। সে হাঁটে, সবসময় হাঁটে। তারপর হচ্ছে সে হাঁটবে, মানে বর্তমান কাল চলে আসে এখানে। তো এরপর হচ্ছে সে হাঁটছে, ঠিক আছে, এমন। তো ইয়াফ আলু তাফ আলু, সে করবে, করছে, করে। তাফ আলু তাফ আলি না, তুমি করবে, করছো, করো। তাফ আলু, আমি করব, করছি, করি। এখানে হচ্ছে দেখেন, ওই যে ফাআলা, খেয়াল করছেন? ফাআলা একটা, তিনটা আমি বলছিলাম ফাআলা, এই তিনটাই হচ্ছে এখানে মেন। দেখেন, ফা আইন লাম, এটা হচ্ছে মুদরের আলামত। ইয়া, তা, 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 ইয়ানুন, ঠিক আছে। এগুলো হচ্ছে মুদরের জন্য প্যাটার্ন। এরপর ওই যে এ বি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছেন না? এগুলো হচ্ছে প্যাটার্ন, বাকিগুলো শুধু অ্যাড হবে, খেয়াল করে দেখেন। এরপর ওগুলাতে দেখেন মিল আছে, সবগুলা মিল আছে, জাস্ট হচ্ছে ফাআলা, এই তিনটা শুধু একটু চেঞ্জ আসে। ইয়াখরুজু মিল আছে, দেখেন ইয়াফআলু, ঠিক আছে। ইয়াখরুজু, তাখরুজু, তাখরুজু, তাখরুজিনা, আখরুজু, সেম, দেখছেন? এখানে দেখেন, সে বের হবে, বের হচ্ছে, বের হয়। তুমি বের হবে, বের হচ্ছ, বের হও। আমি বের হব, বের হচ্ছি, বের হই। এখানেও সেম। ইয়াফ আলু, ইয়াফ আলু হচ্ছে ছেলেদের জন্য, মুদাক্কারের জন্য। তাফ আলু হচ্ছে মেয়েদের জন্য। তাফ আলু হচ্ছে আবার এখানে ছেলেদের জন্য, অর্থাৎ তুমি করবে, করছো, করো। সেই এর উপরটা মানে, সেই এর উপরটা বলতে বুঝিনি। আহ, সেই এর মানে কি চেনার উপায়, কি চেনার উপায় বলতেছেন? এটা আপনাকে ওই লাইনটা পড়ে বুঝে নিতে হবে, আসলে এটার অর্থ বর্তমানকাল হচ্ছে নাকি ভবিষ্যৎকাল হচ্ছে, এটা নাকি অভ্যাসগত হচ্ছে। এটা আপনাকে, মানে আপনার প্যাসেজ পড়বেন যখন, ইবারত যখন পড়বেন, তখন আপনাকে এটা বুঝে নিতে হবে। স্পেসিফিক ভাবে এরকম কিছু নাই, বাট হ্যাঁ, হ্যাঁ। তো ইয়া থাকলে হচ্ছে, ইয়া মানে ইয়াফ আলু,
সে করবে, এটা হচ্ছে সে। এখানে হচ্ছে আমি আবার সুন্দর করে লিখে দিই, দেখেন ইয়াফ আলু তাফ আলু, এইগুলা হচ্ছে সে করবে, মানে হচ্ছে গয়েব, ঠিক আছে, গয়েবের জন্য। আর তাফ আলু তাফ আলিনা, এটা হচ্ছে হাদিরের জন্য, হাদির। আর আফ আলু মানে হচ্ছে মুতাকাল্লিম, মুতাকাল্লিম মানে হচ্ছে নিজের জন্য। এখানে ইয়াফ আলু তাফ আলু, এই দুইটা হচ্ছে মুযাক্কারের জন্য। আর তাফ আলু তাফ আলিনা, এই দুইটা হচ্ছে, এই দুইটা হচ্ছে মুয়ান্নাসের জন্য। তো আপনার পরের যেগুলো আছে সবগুলা সেম দেখবেন, মানে এই যে ইয়া, শুরুর যে ইয়া, শুরুতে যে তা, এই যে তাগুলা, এরপর ইয়ানুন, মেয়েদের জন্য ইয়ানুন। তাফ আলিনা মানে কোনো মেয়েকে যদি আমি বলি তুমি করবে বা করছো বা করো এমন, তাহলে আমি কি বলবো, তাফ আলিনা। হ্যাঁ, আর নিজের জন্য আলু, এটা ছেলে মেয়ে উভয় সেম। দেখেন ইয়া, তা, 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 ইয়ানুন, হামজা, সেম, সব জায়গায় সেম দেখছেন। জাস্ট হচ্ছে ওই যে ফাআলা, অর্থাৎ হচ্ছে ফা কালেমা বলছিলাম, এখানের মধ্যে ফা কালেমা কোনটা, খ, তাই না? আগেরটা তো মুদরের আলাম, এটা খ, র হচ্ছে আইন, আইন কালেমা, আর জিম হচ্ছে লাম কালেমা, তাই না? এইগুলা মানে চেঞ্জ হবে শুধু, বাকি সবগুলা সেম প্যাটার্নে থাকবে, ওই সূত্রের মতো। তো আপনি এরা এইটা আগে প্রথম ভালো করে মুখস্থ করবেন, এগুলা প্রচুর পড়ার জিনিস। আমি হাজার বললেও আপনারা যতক্ষণ না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনাদের মাথায় এগুলো ঢুকবে না। আমি হাজার আপনাদেরকে শরবতের মতো গুলাই যদি খাওয়াই দিই, তারপরেও কাজ হবে না যতক্ষণ না আপনারা পড়তেছেন। অর্থাৎ ফেল জিনিসটা হচ্ছে এমন, ফেলের মাস্টার গুলো, অর্থাৎ আপনাকে পড়তেই হবে এগুলো, ঠিক আছে? তো ইয়াফ আলু তাফ আলু তাফ আলু তাফ আলিনা আফ আলু, তাহলে এভাবে পড়বেন, ইয়াফ আলু তাফ আলু, সে করবে করছে করে, তাফ আলু তাফ আলিনা, তুমি করবে করছো করো, আফ আলু আমি করবো করছি করি। ইয়াখরুজু তাখরুজু, সে বের হবে হচ্ছে হয়, তাখরুজু তাখরুজিনা, তুমি বের হবে হচ্ছে হও, আখরুজু আমি বের হবো হচ্ছে হয়। ইয়াযহাবু তাযহাবু, সে যাচ্ছে যাবে, সে যাচ্ছে যাই যাবে, তাযহাবু তাযহাবিনা, তুমি যাচ্ছ যাও, তুমি যাচ্ছ যাও যাবে, আযহাবু আমি যাচ্ছি যাই যাব। ইয়াজলিসু তাজলিসু, সে বসবে বসছে বসে, তাজলিসু তাজলিসিনা, তুমি বসবে বসছো বসো, আজলিসু আমি বসবো বসছি বসি। ইয়াকরাউ তাকরাউ, সে পড়বে পড়ছে পড়ে, তাকরাউ তাকরাইনা, তুমি পড়বে পড়ছো পড়ো, আকরাউ আমি পড়বো পড়ছি পড়ি। ইয়াকতুবু তাকতুবু, সে লিখবে লিখছে লিখে, তাকতুবু তাকতুবিনা, তুমি লিখবে লিখছো লিখো, আকতুবু আমি লিখবো লিখছি লিখি। ইয়ারজিউ তারজিউ, সে ফিরবে ফিরছে ফিরে, তারজিউ তারজিইনা, তুমি ফিরবে ফিরছে ফিরো, আরজিউ আমি ফিরবো ফিরছি ফিরি। ইয়াল আবু তাল আবু, সে খেলবে খেলছে খেলে, তাল আবু তাল আবিনা, তুমি খেলবে খেলছো খেলো, আল আবু আমি খেলবো খেলছি খেলি। তো এইভাবে করে করে আপনাদেরকে পুরো মুখস্থ করে ফেলতে হবে। তো আপনাদের আগে যে মাদ এগুলা পড়াইছিলাম ওগুলাও মুখস্থ করবেন, এইগুলা মুখস্থ করবেন, না হলে সামনের দিকে আগাইতে পারবেন না, নেক্সট অধ্যায়ে আপনারা পড়তে পারবেন না এগুলা যদি ক্লিয়ার করতে না পারেন। তো এটাই আর কি, লাউড এন্ড ক্লিয়ার। অর্থাৎ এগুলা যদি ক্লিয়ার করতে না পারেন আপনারা সেকেন্ড খন্ডে যাইতে পারেন। মানে এখন এগুলো আপনাদেরকে পড়তে হবে, পড়ে মুখস্থ করে রাখতে হবে। তো যেমন হচ্ছে আহ, ধরেন অনেক কোশ্চেন এরকম আছে। যেমন হচ্ছে বলে কি, যদি বলি আমি কোরআন পড়ব, তাহলে কি বলবেন, আকরাউল কোরআন, আমি কোরআন পড়ব। তো তুমি কোরআন পড়ো বা পড়ছো বা পড়বে, তাহলে কি বলবেন, তাকরো বা তাকরাইনা, ছেলের জন্য তাকরাউ, মেয়ের জন্য তাকরাইনা, তাকরাইনাল কোরআন। এরপর হচ্ছে সে কোরআন পড়বে পড়ছে পরে, ছেলে হলে ইয়াকরাউল কোরআনা, মেয়ে হলে তাকরাউল কোরআন, ঠিক আছে? এইভাবে। তো এভাবে অনেকগুলা জিনিস আপনারা বানাতে পারবেন যদি এগুলা ক্লিয়ার করতে পারেন, এই আর কি। তো আশা করি বুঝছেন। এই যে দেখেন, এটা চিনেন কিনা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, ইরজিই ফিরে এসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, এই যে সূরা ফাজরের মধ্যে পড়ছেন, রাজা, রাজা। তো এমন এগুলা দেখবেন যে অনেক কিছু আপনারা মিল পাচ্ছেন। যেমন হচ্ছে এখানে দেখেন,
এর পরেরটাতে মেবি আমার আছে। এই যে দেখেন, ইকরা। ইকরা মানে হচ্ছে তুমি পড়ো, দেখেন আদেশ। ইকরা, ইকরাই লা তাকরা, লা তাকরাই আদেশ। এই ইকরা দিয়ে আপনারা কোরআনে একটা আয়াত পড়ছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী আল্লাযী খালাক। আচ্ছা, দেখেন ইকরা, পড়ো, বিসমি, ইসম মানে হচ্ছে নাম, বিদা মানে হচ্ছে দ্বারা, নাম ধারা, রব্বি মুদফ মুদফুন ইলাইহি, ইসমু রব্বি রবের নাম, ইসমু রব্বিকা তোমার রবের নাম, রাইট? ইসমু রব্বি যদি বলি, ইসমু রব্বি, ইসমুন মানে হচ্ছে নাম, ইসমু রব্বি রবের নাম, ইসমু রব্বিকা এটাও মুদফুন ইলাইহি না, কাটা, এই রব্বির মুদফুন ইলাইহি, তাহলে হচ্ছে ইসমু বিসমি রব্বিকা। তো আচ্ছা, আরেকটা আবার বলি, ইসমু রব্বিকা মানে হচ্ছে তোমার রবের নাম, ইসমু রব্বিকা তোমার রবের নাম। যখন বি দিছে, বি হচ্ছে ফির মতো, ফি কি করে জেড দেয়, তাই না? এখানে এই কারণে বিসমি হয়ে গেছে, বিসমি রব্বিকা তোমার রবের নাম দ্বারা, ইকরা পড়ো, বিসমি রব্বিকা তোমার রবের নাম দ্বারা, আল্লাযী যিনি, খলাক খলাক যিনি তোমাকে কি করছেন, সৃষ্টি করছেন, রব্বিকাল্লাযী খলাক, হ্যাঁ যিনি তোমাকে সৃষ্টি করছেন। দেখছেন কত সুন্দর, আপনারা অর্থ বের করতে পারবেন না এটা? হ্যাঁ, ভেঙে ভেঙে অর্থ বের করতে পারবেন। তো এমন কোরআন, পুরা কোরআনেরই অর্থ ইনশাল্লাহ আপনারা বের করতে পারবেন, যদি ডেডিকেশনটা যদি থাকে। আমি শিখবো, শিখতে পারবো, এবং যদি পরিশ্রম যদি করতে পারেন, ইনশাল্লাহ পারবেন। তো যখন এটা খুব মজা পাবেন জানেন, যখন এই যে এগুলা পড়তেছেন না, এগুলা পড়ার পরে যখন এগুলো আপনারা দেখবেন যে কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে এগুলা যখন পাচ্ছেন, মিল পাইতেছেন, এই যে যেমন এখন একটা দেখালাম, এমন অনেকগুলো আছে, যখন দেখবেন যে মিল পাইতেছেন, এ দেখেন ইরজি, কই, এ দেখেন ইরজি, তুমি ফিরো, ইরজি তোমার রবের দিকে ফিরো। তো এমন ইরজি ইলা রব্বিকা তোমার রবের দিকে ফিরো, তাই না? এমন। তো এগুলা যখন মিল পাবেন তখন খুব ভালো লাগবে, হ্যাঁ খুব মজা লাগবে। মানে তখন অ্যারাবিক শিখার আসলে মজাটা পাবেন, যখন কোরআন এবং হাদিস বুঝতে পারবেন আরবি ভাষা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য সহজ করুক, আমার জন্য সহজ করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।